নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নীল। নমস্কার। আশা করি মা কালীর কৃপায় সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমেই বলি, এই ভিডিওটি রিলিজ হওয়ার পর আপনারা কমেন্টে যে কোনো একটি প্রশ্ন করতে পারেন। আমি র্যান্ডামলি সিলেক্ট করব এবং উত্তর দেব। আপনার পুরো ডেট অফ বার্থ লিখবেন প্রশ্নের সাথে। কখনো কি তুমি ভেবেছো কোনো একটা বছর আসে আর সেই বছর যেন হঠাৎ করে পুরো জীবনটাই উল্টে দেয়, যেখানে পুরনো দরজা বন্ধ হয় আর নতুন এক আলোয় ভেসে ওঠে জীবনের মানচিত্র। 2026 সেই বছর, বিশেষ করে তাদের জন্য যাদের জন্ম তারিখ 1, 10, 19 এবং 28, যাদের মূল সংখ্যা হলো 1, সূর্যের সন্তান। সূর্য মানে নেতৃত্ব, আত্মবিশ্বাস, নতুন সূচনা। যেখানে অন্ধকার নেই, আছে কেবল জাগরণ। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যার মধ্যে আলো আছে তাকে কেউ নেভাতে পারে না। 2026 তোমার সেই অন্তর্নিহিত আলোর বছর, যেখানে তুমি নিজের ভাগ্য নিজে লিখবে, নিজের জীবনের দিক নির্দেশ নিজেই বেছে নেবে। প্রথমেই আসি ক্যারিয়ার, টাকা ও সাফল্যের দিকে। এই বছর সূর্যের শক্তি সরাসরি তোমার উপর কাজ করবে। যা এতদিন স্থবির ছিল সেখানে গতি আসবে। তুমি নেতৃত্ব নিতে শুরু করবে, নিজের অফিসে, টিমে বা নিজের ব্যবসায়। যদি তুমি কোনো নতুন প্রজেক্ট শুরু করতে চাও, 2026 সেই সঠিক সময়। তোমার আইডিয়াগুলো গুরুত্ব পাবে, উচ্চ পদস্থদের নজর তোমার দিকে আসবে। তবে মনে রেখো, সূর্যের আলো যেমন উজ্জ্বল তেমনি উত্তপ্ত। অহংকার যদি ঢুকে পড়ে তবে সেই আলোই তোমাকে পুড়িয়ে দিতে পারে। তাই নিজেকে শৃঙ্খলায় রাখো, নিজের সাফল্যের সঙ্গে নম্রতা জুড়ে দাও। এই বছর অর্থ প্রাপ্তি হবে, কিন্তু সেটা টিকিয়ে রাখতে হলে সঞ্চয় এবং কন্ট্রোল শিখতে হবে, না হলে সব অর্থ ব্যয় হয়ে যাবে। যারা দেনায় আছেন, এ বছর সেই দেনা মেটানোর উপযুক্ত সময়। যারা চাকরিতে আছেন, বদলি হতে পারে, প্রমোশন হতে পারে বা বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। আর যারা ব্যবসা শুরু করতে চান, এ বছর তোমার আত্মবিশ্বাসী তোমার মূলধন হবে। এবার আসি প্রেম, পরিবার এবং সম্পর্কে। যেমন সূর্য একা আকাশে জ্বলে, তেমনি তুমি অনেক সময় একাকিত্বে ভুগতে পারো। তবে 2026 সেই শূন্যতায় নতুন রং আসবে। অবিবাহিতরা কারোর সঙ্গে দেখা করতে পারে, যে মানুষ তোমার আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করবে। সে হতে পারে আত্মনির্ভর, আত্মবিশ্বাসী, তোমার মতোই লিডার এনার্জি বহনকারী। বিবাহিত জীবনের নেতৃত্ব নিতে চাও তুমি, কিন্তু ভালোবাসা মানে তো কেবল নির্দেশ নয়। ভালোবাসা মানে বোঝাপড়া, শ্রবণ, সহানুভূতি, এগুলো খেয়াল রেখো। তাই রাগ, অহংকার বা তর্ক এড়িয়ে চলো। সঙ্গীকে সময় দাও, তার সংবেদনশীলতাকে শ্রদ্ধা করো। পরিবারে তোমার মতামত গুরুত্বপূর্ণ, কিন্তু সব সিদ্ধান্ত তোমার একার নয়। মা শারদা বলেছিলেন, যে যত নম্র সে তত মহৎ। এই বাক্যটি 2026 জন্য তোমার পথ প্রদর্শক হয়ে উঠুক। এবার আসবো স্বাস্থ্য ও জীবনধারাতে। 2026 তোমাকে অতিরিক্ত এনার্জি দেবে। কাজ, লক্ষ্য, পরিকল্পনা সব একসাথে চলবে, কিন্তু এই এনার্জি যদি নিয়ন্ত্রণে না থাকে তবে তা তোমার শরীরকেও ক্লান্ত করে তুলবে। বিশেষ করে হজমের সমস্যা, অনিদ্রা, স্ট্রেস দেখা দিতে পারে। তাই এখন থেকেই মাইন্ড বডি ব্যালেন্স রাখো। রোজ সকালে 20 মিনিট হাঁটো, সূর্যোদয় প্রকৃতির দিকে চেয়ে কিছুক্ষণ নীরব থাকো, ধ্যান করো, শরীরের সঙ্গে আত্মার সংযোগ অনুভব করো। কারণ সূর্যের আলো শুধু বাইরে নয়, তোমার অন্তরেও জ্বলছে, যদি তুমি তাকে অনুভব করতে পারো। এবার আসি বাড়ি, গাড়ি এবং সম্পদের জন্য। যারা দীর্ঘদিন ধরে নিজের বাড়ি বা গাড়ির জন্য স্বপ্ন দেখছেন, 2026 সেই স্বপ্নকে বাস্তব করার বছর। স্থাবর সম্পত্তি, জমি বা ইনভেস্টমেন্টের জন্য সময় কিন্তু খুব শুভ। তবে হুটহাট সিদ্ধান্ত না নিয়ে একটু ভেবে গুরুজনদের পরামর্শ নিয়ে করবেন। এই বছরের লং টার্ম স্টেবিলিটির দিকে মন দাও, শর্ট টার্ম এক্সাইটমেন্টের দিকে নয়। এ বছর তোমার জীবনে নিরাপত্তা আসবে যদি তুমি ধৈর্য ধরে রাখতে পারো। এই বছর তোমার থিম হলো সেলফ লিডারশিপ এবং নিউ বিগিনিং। তুমি যা ভাববে তাই হবে, তোমার চিন্তাই হবে তোমার বাস্তবতা, এটা কিন্তু মনে রেখো। তাই নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকো, নিজেকে বিশ্বাস করো, নিজের আত্মাকে দৃঢ় করো। একটা মন্ত্র প্রতিদিন জপ করতে পারো, আমি আলোর সন্তান, আমি নিজের ভাগ্যের নির্মাতা। দরিদ্র ব্যক্তির মুখে হাসি ফোটাও, কুকুর, বিড়াল, পশুদের খাওয়াও। এই করুণাই তোমার কর্মফলকে শুভ করবে। যোগ ব্যায়াম, মেডিটেশন এবং প্রতিদিনের কৃতজ্ঞতার চর্চা, এগুলোই হবে তোমার সাফল্যের 3টি স্তম্ভ। কিছু টিপস দেব 2026 জন্য।
এক, সূর্যোদয়ের সময় প্রকৃতির সঙ্গে থাকো। আকাশের আলো, পাখির ডাক আর নিঃশব্দ ভোর, এগুলো তোমার এনার্জিকে পরিশুদ্ধ করবে। দুই, নতুন প্রজেক্টে নামার আগে গুরুজনদের আশীর্বাদ নেবে। তিন, অহংকার কমিয়ে নম্র হও, যেখানে নম্রতা আছে সেখানেই আশীর্বাদ। চার, সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীল হও, কারণ ভালোবাসাই আসল সম্পদ। পাঁচ, প্রতিদিন সকালে নিজের নামের আগে বলো, আমি আলোকিত, আমি আশীর্বাদ প্রাপ্ত। মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।